এমন একজন নবীজি যেই নবী গো উম্মত ছাড়া জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার যেই নবীজি আউয়ালে নবী, আখিরে নবী, জাহেরে নবী, বাতেনে নবী, সকল নবীগণের নবী গো রহমতাল লিল আলামিন নবীজি, যার কাছে আমার আল্লাহ রহমতের চাবি দিয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। যেই নবীর আমার আল্লাহ, বন্ধুরা আমার বাজানেরা গো, যেই নবীকে আমার আল্লাহ কাউসার দান করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার, কন্যা কে যাও রে প্রাণের ভাই, কন্যা তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার। মদিনাতে কান্দেনে নবী, মদিনাতে কান্দেনে নবী, উম্মতের মায়ায় যারে যার কে যাও রে প্রাণের ভাই মদি। আমি নিজে লেখছি গজলটা, একটু খারাপ লাগে, খারাপ লাগে, একটু শরীরটা গরম হওয়া দরকার আছে না? এই ওয়াজ তো শুনছি, আমরা সব মদিনার পাগল হতে চাই। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার, তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনাতে কান্দেনে নবী, মদিনাতে কান্দেনে নবী, উম্মতের মায়ায় যারে যার কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার। কত আশিক পেল দিদার, নবীর প্রেম সাগরে কাটল গো সাঁতার। কত আশিক পেল দিদার, নবীর প্রেম সাগরে কাটল গো সাঁতার। মোদের কপালে বড়ই মন্দ, ঠিক না? মোদের কপালে বড়ই মন্দ, পাইলাম না নবীর দিদার। কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার, কন্যা কে যাও রে প্রাণের ভাই। কত পাগল পেল দিদার, নসিব হইল না গো আমার। কত পাগল পেল দিদার, নসিব হইল না গো আমার। ওরে বুক বেসে যায় নয়ন জলে, বুক বেসে যায় নয়ন জলে, দেখতে নূরে আনোয়ার। কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার, তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার। বাবাজি এমন নবীর উম্মত গো, যেই নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। রে বাবাজি এমন নবীর উম্মত গো আমরা, যেই নবীকে আমার আল্লাহ আরশ আজিমে জায়গা দিলেন। বন্ধু আপনি আসেন, আমি আরশ আজিমে বসবো, আমার ডাইন পাশে আপনার শোয়ার ব্যবস্থা করে দিব। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওগো আপনি আসুন, আমার নবী ডাকে না না, আরশ আজিমে আমার উম্মত যখন যাবে না গো, আমি আরশ আজিমে যাব না। আমার নবী মদিনায় শুয়া কান্দে রে গুনাহগার উম্মতের মায়ায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এরে বাবাজি নবীজি শুধু মদিনায় কান্দে না রে, ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে আমার নবীজি রহমতের চাবি, তামাম পৃথিবীর রহমতের চাবি যেই নবীর কাছে। বাবাজি আমার জীবনে আমার নবীজির ৬৩ বছর জিন্দেগিতে কোনোদিন পেট ভরে খাওয়া খায় নাই। নবীজি পেট ভরে খাওয়া খায় নাই, কোন দিন রাত্রি চোখ বইরা ঘুমায় নাই। নবীর পাগলেরা কয় না ইয়া রাসূলুল্লাহ? ওই নবীর পাগলেরা চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি রাত্রি হইলে বিনায়া বিনায়া কান্ত, কোহায়া কোহায়া কান্ত।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যাইতো, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনে। মাঝে মধ্যে শান দিলে খারাপ লাগবে ভাইজান। নবী গো, আপনি নবী আমার, ওই আপনি আমার চির সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নিদনিয়ার দন, কন্যা রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, রাহমাতাল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অদিয়া ভঞ্জন। প্রেমিকেরা কয় না আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির এই দরবারে এইভাবে দাঁড়াইলেন নবীজির সামনে। মা আয়েশা সিদ্দিকার দুইটা চোখ বেবে পানি পড়তেছে, গাল বেবে পানি বেশি পড়তেছে। আমার নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা গো, আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? কোন ব্যথায় কান্দেন? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবী গো, নবী বলবো কি মনের বেদন, আপনি জানেন, জানে নিরঞ্জন। নবী জানে কি জানে না? নবী গো, নবী বলবো কি মনের বেদন, আপনি জানেন, জানে নিরঞ্জন গো নবী, আপনি জানেন, জানে নিরঞ্জন। আপনারই কারণে আল্লাহ গো নবী, আপনারই কারণে আল্লাহ গো নবী বানাইছে গো এই ভুবন, আপনি জানেন, জানে নিরঞ্জন নবী, আপনি জানেন, জানে নিরঞ্জন। নবীজি নবীজি গো, ও দরদি নবীজি গো, আমি আয়েশা আপনার কদম মোবারক একটা জিনিস জানতে চাই। আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, আপনি কান্দেন, আসবিরি আয়েশা, একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর ধারণ করেন। এত কান্না কেন গো আয়েশা? চোখে কেন এত পানি? আমি রাসূলকে বলেন আপনার কান্নাটা বন্ধ করেন। আয়েশা সিদ্দিকা ডাক দেয়, নবীজি গো, আমি দেখি গো রাত্রি হইলে আপনি নবী কান্দেন গো বিনাইয়া বিনাইয়া। নবীজি আপনি কান্দেন, কান্নার কারণ আমি আয়েশা খুঁজা পাইছি। আমার নবী কি গো আয়েশা? ও নবীজি, আপনার খেজুর পাতার বিছানা, আপনার নুরানি দেহ মুবারকটা রাখতে কষ্ট হয়, এই জন্য বুঝি আপনি ব্যথা লাগে শরীরে, এই জন্য বুঝি আপনি রাত্রি কান্দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীটাকে আয়েশা রে, সেই জন্য আমি কান্দি না হুজুর, আপনার বালিশটা খেজুর পাতার বালিশ, নুরানি দেহ মোবারকটা, মাথা মোবারকটা রাখলে বুঝি মাথায় ব্যথা হয়, এই জন্য বুঝি আপনি কান্দেন। আমার নবী কয় না আয়েশা, সেই জন্য আমি কান্দি না। নবীজি গো, বুঝা পালাইছি দুনিয়াতে আয়েশা মা মা কইয়া ডাক দিয়া কলিজা ভরে নাই, এই জন্য বুঝি আপনি কান্দেন। আমার নবী কয়, আয়েশা রে, সেই জন্য আমি রাসূল কান্দি না। তাহলে কান্দেন গো নবীজি, দুনিয়াতে আয়েশা দুইটা ঠোঁট মিলাইয়া বাবারে বাবা কইতে পারেন না, এই জন্য বুঝি কান্দেন। আমার নবীজি কয়, আয়েশা রে, না না, সেই জন্য আমি কান্দি না। হুজুর বুঝছি আপনি পেট ভরে খাওয়া খাইতে পারেন না, অত্যাচার করে কাফেরেরা, এই জন্য বুঝি আপনি কান্দেন। আমার নবী কয়, না, দুনিয়ার কোনো সম্পদের জন্য কান্দি না। আয়েশা ডাক দেয়, নবীজি গো, কেন রাত্রে এমনি কান্দেন? আমি আয়েশা জানতে চাই। জোরে কন্যা আল্লাহ। আমার
নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে আমি কান্দি দুনিয়ার কোনো সম্পদের জন্য না, মার জন্য না, বাবার জন্য না, এরে আয়েশা আমি কান্দি রে গুনাহগার উম্মতের মায়ায়। ও মায়ার নবী গো তুমি মায়া দিয়া কোথায় রে লুকাইলা কন্যায়। মায়ার নবী গো তুমি মায়া দিয়া কোথায় রে লুকাই আমরা দম কান্দি গো নবী আমরা কান্দি গো নবী এসে একবার দেখো না তুমি মায়া দিয়া কোথায় রে লোক কয় না মায়ার নবী গো তুমি মায়া দিয়া কোথায় রে লোকাই। বাজান খারাপ লাগে, খারাপ লাগে বিরহ বিচ্ছেদের জ্বালা নবী বিরহ ছেদের জ্বালা নবী প্রাণ যে আর সহে না তুমি মায়া দিয়া কোথায় রে লোক। ও নূরের নবী গো তুমি মায়া দিয়া কোথায় রে লুকাইলা। আয়েশা সিদ্দিকা ডাকে নবীজি ও দরদি নবী গো আপনি উম্মতের দেওয়ানা, আমার নবী কান্দে আয়েশা রে বড় পেরেশানি হয় রে আশা, বড় কষ্ট হয়, বড় চিন্তা হয় রে আশা। হাসরের ময়দানে আমার উম্মত গুলানি জাহান্নামী হইয়া যায়, এই জন্য আমি রাসূলের ঘুম আসে না। আমি জান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এরে করুণা এলাকার বাবারা জানতে চাই বলুন ওই নবীকে ভালোবাসা আপনার আমার দরকার আছে কিনা? বাবাজি আমার নবী চলে যাবে, আমার নবী চলে যাবে, আমার নবী বিদায় নেবে। সকলে মা আয়েশা, মা হযরত খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকায়া রইছে, যে চেহারাটার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। বাবাজি মা আয়েশা সিদ্দিকা মা খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকায়া রইছে। এমন সময় আমার নবীজির চোখ বেয়ে এমন পানি পড়তেছে যেন এক নদী পানি হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন মাওলানা। বাজান একটু সামনে আসেন, সকলে সুযোগ করে দেই। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى আমারে মন শুধু যেতে চায় সোনার মদিনায়, এই নবীজির রওজা আপনার মনে চায় না? আমারে মন শুধু যেতে চায় সোনার মদিনায়, নবীজির রওজায়। কত আশিক যায় মদিনায় সালাম জানাতে নবীজির পায়।
চলবে ভাই, চলবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানেরা, কেউ বলে এটারে গান, কথা কোন ঠিক না বেঠিক, কেউ বলে শান, আর নবীর পাগলেরা রে নবীর গান না গাইলে গো মনে শান্তি লাগে না, কথা কোন ঠিক না বেঠিক। আমরা দরুদ শরীফ পড়ি, আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আমাদেরকে বেদাতি কয়, বেদাতি কয়, কথা ঠিক না বেঠিক। আমাদেরকে মাজার পূজারি কয়, কথা কোন ঠিক না বেঠিক। বা জান, আমি কারো বিরুদ্ধে আলোচনা করি নাই, আমার জান সারা বছর ঘুরি, কারো বিরুদ্ধে আলোচনা করি নাই। তবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি গো, এই জগতে বাজান ওই জায়গাটা আমি আলোচনা করব, এর ফাঁকে একটা কথা জিজ্ঞাসা করেতেই, তোমার মতো মৌলবী নবীর জুব্বা মোবারক পায় নাই, কথা কোন ঠিক না বেঠিক। রে তোমার মতো মৌলবী কাউসারের গোসল পায় নাই, কথা বলেন ঠিক না বেঠিক। ওয়াজ করুনি, নবীজিকে জীবনে কোনো দিন দেখে নাই। হযরত আবু বকর নবীজির এত কাছে ছিল গো, ঠিক না? উঠতে বইতে মক্কা ছেড়ে মদিনায় যাইতে আবু বকর ছিল, আবু বকর জুব্বা পায়। ওরে প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো সকলে কই তুইব, খারাপ লাগে, খারাপ লাগে। ওরে প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় হায় প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। ও গো আল্লাহর নূরে পাহাড়ে পুরে মুসা কেন পড়ে না, প্রেম তো মরে না। কন্যা প্রেমিকে দিশে হারা তার মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আবু বকর নবীরে ভালোবেসেছে, কি করেছে? কথা কোন কি করেছে? আবু বকর সিদ্দিক নবীরে ভালোবেসেছে। আর ওয়াজ করনি আমার নবীজিরে, হযরতে ওয়াজ করনি নবীর সঙ্গে এশকের খেলা খেলেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে বাবাজি, প্রেম এক জিনিস, এশক আরেক জিনিস, কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গাটা আলোচনা আনবো বোঝানোর জন্য বলছি। দেখবেন কিছু মানুষ আছে, দেখলে হুজুর আমার ভাইজান হজ করেছে, আলহামদুলিল্লাহ কোন, একটু আলহামদুলিল্লাহ মনে হয় না, মারহাবা বলেন না। আহারে মদিনা কত সুন্দর, যারা না গেছে তারা বুঝে না। দেখবেন অনেক সময় দূরের থেকে হুজুর আসসালামু আলাইকুম, দোয়া করেন, হজ করেছি, 5 বার করছি, 6 বার করছি, আছে না? কিছু পাগল আছে রে, হজ করতে যায়, এই পাগলের হজ আর আমার মতো মৌলবীর হজ এক না। কেন? পাগল মসজিদ বাজান হজে যায়, বাইতুল্লাহর গিলাবের কাছে, বাইতুল্লাহ শরীফের মধ্যে পাগল দাঁড়ায় কয়, এরে পৃথিবীর মালিক, এইটা নাকি তোমার ঘর। সুবহানাল্লাহ। পৃথিবীর মালিক ঘর, এইটা তোমার ঘর। তোমার ঘর, ঘরে তো মানুষ থাকে, তোমার ঘর যখন তুমিও বুঝি থাকো। আজকে তোমার লগে আইলাম একটু দেখা করার জন্য, তোমাকে দেখার জন্য আইলাম। তুমি নি আমার রে হইবা,
আমি নে তোমার বন্ধু রে, তুমি নি আমার রে হইবা। বকবেন বকবেন, গালি দিবেন। তুমি নি আমার বন্ধু রে মোর দয়ালো, বড়ই পাতা গরম পানি, পরনে মোর সাদা শাড়ি, আতর গোলাপ মাখাইবে গায়। ঠিক না বেঠি কন্যা বান্ধব রে, বড়ই পাতা গরম পানি, পরনে মোর সাদা শাড়ি, আতর গোলাপ মাখাইবে গায়। কন্যা চারজনে চার কাঁধে লইয়া, তোমার নামের ধ্বনি দিয়া। কয় না চারজনে, ঠিক নেই ঠিক নেই ঠিক নেই, আরে চারজনে চার কান্দে লইয়া, তোমার নামের ধ্বনি দিবে আমার জনমের বিদায়। বান্ধবরে তুমি নে আমার হইবারে। পাগলটা ডাক দিছে, আল্লাহ গো কত মসজিদের মধ্যে ঢুকলাম পাইলাম না, ফজরের নামাজ পড়লাম ঘরে পাইলাম না, রাস্তায় তোরে ডাকলাম পাইলাম না, কত জংলায় গিয়া রাস্তায়। এই বাবা রাই কথা কস না, খারাপ লাগতেছে আপনাদের? চলবে একটা আওয়াজ দেন, কিরে বেটা একটা স্লোগান মূলক জিন্দাবাদ। মারহাবা, আমার বাইরে হায়াতে তো বাজান করেন, জোরে বলেন আমিন। বাজান আশেক থাকলে আলোচনা চলে, ঠিক না? আলোচনা কি আপনারা বুঝেন? বাজান কত জায়গায় খুঁজলাম আল্লাহ, তোমারে পাইলাম না। জমি বিক্রি কইরা কষ্ট কইরা টেহা জমাইছি, কথা কোন ঠিক না বেঠি? আজকে খানে কাবায় আইলাম, ওগো খানে কাবার মালিক তোমারে দেখতে চাই, জোরে বলেন ঠিক না বেঠি? পাথরের কাছে হজরে পাথরের কাছে যায়, পাথর রে তুই শুধু পাথর, কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী তোরে চুমা দিছে, এই জন্য চুমা দিলাম, দেখা দিলা না দিলা না গো, তোমারে দেখতে তো আমি মক্কায় আইছি। পাগল এগার হজরে, পাগল এবার খানে কাবার সামনে না পাইয়া হজি সাহেবে ঘুরতেছে আর দোয়া পড়তেছে। বাজান হজি সাহেবের গিয়া পাথরে চুমা দিয়া গুনা মাফ করে লাইতেছে, কথা কোন ঠিক না বেঠি? বাজান এবারে পাগল আরাফাতের মাঠে যায়, পাহাড়ের উপরে উঠে, আরাফাতের মাঠে যায়, পাহাড়ের উপরে উঠা কয় এখানে কেউ নাই, তুমি আর আমি, তুমি আর আমি, একটু দেখা দিলে কি হয়? আল্লাহু আকবার কোন। ওরে প্রেমিকেরা দিশে হারা রে, তারা মাওলার সঙ্গে প্রেমের খেলা খেলে। তুমি আমার হও আমি তোমার হই, তোমাতে আমাতে কেউ নেই, একটু দেখা দাও না, একটু দেখা দাও না। পাগল কান্দে, না না দেখা যায় না। পাহাড় গান আমার আরাফাতের মাঠে কান্দে, এখানে তো কত ফাঁকা জায়গা, দেখা দিলই তো পারো পায় না। এবার পাগলের আগে গিয়া পাথর লইয়া, বন্ধুরা আমার ভাইয়েরা শয়তানের গায়ে পাথর মারে। এরে শয়তান, তোর জন্যই তো আমার আল্লাহকে আমি পাইলাম না। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরাল্লাহ। আমার বন্ধুরে, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ ইমানদারেরা, খবরদার খবরদার, ছেলে মেয়ের জন্য, সংসার পরিজনের জন্য যেন আল্লাহর জিকির থেকে গাফেল না হও। এই জন্য আমি গাফেল হয়ে গেছি, আমার আল্লাহ দেখলাম না, কথা এখন ঠিক না বেঠি? এবার পাগলটা কয় মক্কায় যখন পাইলাম না, আল্লাহরে যখন দেখলাম না, যাব আমি মদিনায় আমার নবীরে দেখতে। কই যাইব কই যাইব? আমার ভাইয়ের মতো পাগড়ি বান্দা, বীরা বান্দা, এটা গিয়ে কই মৌলবী সাহেব ডাক দিয়া কই বাঙালি কই যাও? কই মদিনা যাই। কই মদিনা কেড়ে যাইবা? কোন নবীরে সালাম দিতে? কই বেদাত। কি কি কথা কন ঠিক না ভাই? বেদাত বেদাত বেদাত, হেন বেদাতে দোষ। যেটা পাগল কয় মৌলবী রে,
বেদাত বুঝি না। উপর দিকে একটা ডাক দেয়া কয়, দয়াল প্রভু গো প্রভু না হো গো প্রভু নবীজি রওজায়, কর না, দয়াল প্রভু গো প্রভু না হো গো প্রভু নবীজি রওজায়, দয়াল প্রভু গো প্রভু না হো গো প্রভু নবীজি রওজায়। অবুঝ মন মানে না যাইতে চায় সোনার মদিনা, অবুঝ মন মানে না যাইতে চায় সোনার মদিনা, যাইতে পারলে দিতাম সালাম ঠিক নি, যাইতে পারলে দিতাম সালাম নবীজি রওজায়, একবারে না হো গো প্রভু নবীজি রওজায়। চিৎকার মেরে বলুন আমিন, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাগলরা বাজান মদিনার অভিমুখে যায়, মদিনার অভিমুখে যারা যায় রে নবীর পাগল যারা, মদিনার অভিমুখে গেলে আমার নবীজির খুশবু পাওয়া যায়। জোরে কন্যা আল্লাহু আকবার, এবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা গাজী রিয়াজুল হাসান আল কাদেরী সাহেব বাজান মদিনার খুশবু পায়। পাগলটা মদিনা যাওয়ার আগে মাটিটা হাতের মধ্যে লয়, মাটি রে তুই বড় ধনী রে, তোর মাঝে ঘুমিয়ে আছে আমার দিনের নবী রহমাতাল লিল আলামিন। বলেন ঠিক না বেঠি? পাগল গায়ে মাখে চোখে মাখে আর কান্দে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি। খারাপ লাগে, খারাপ লাগে, ও মদিনা মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, আমার নবীজির কারণে। সকল প্রেমিকেরা কই দেব মদিনার তুই যে বড় খাঁটি রে, কন্যায় মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, আমার নবীজির কারণে। তুমি ছিলে ইয়াসিরি তশরীফ আল্লাহর হাবিব, তুমি ছিলে ইয়াসিরি আনলেন তশরীফ আল্লাহর হাবিব, কন্যা কপাল খুলে গেল রে তোমার নসিব খুলে গেল রে, কন্যা কপাল গেল রে তোমার নসিব খুলে, কন্যা ভাগ্য খুলে গেল রে তোমার নসিব খুলে গেল রে, আমার নবীজির কারণে, কন্যা আমার নবীজির কারণ। তোমার তা বীজ বানাইয়া গলে তেরা বন্দিয়া, তোমার তা গলে তেরা বই উঠাইয়া, কন্যা তুমি সঙ্গে থাকিলে রে মরণের ভয় নাই রে, কন্যা তুমি সঙ্গে থাকিলে রে মরণের ভয় থাকে না রে। এই দেশের মধ্যে শাহজালাল ইয়ামানি আসলেন, জোরে কন্যা মারহাবা। উনি নদী পার হইতে গিয়া গৌর গোবিন্দ জানে যদি নৌকা পার হইয়া মুসলমান এই পারে আসতে পারে তাহলে আমার 13টা বাজাইব, ঠিক না? তা উনি গৌর গোবিন্দ সুরমা নদীর থেকে সব
নৌকাগুলা সরাইয়া দিছে, যাতে হযরতে শাহজালাল ইয়ামানি সুরমা নদীর ওই পার না যাইতে পারে। আল্লাহু আকবার কর না। পার করার মালিক জানি কে? একটু বলেন না কে? শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছাইছে। বাবা কথা কইস না, এই ডিস্টার্ব করবে না, এত ডিস্টার্ব করে আলোচনা করা যায় না। কি বলেন? শাহজালাল, এই ছেলেটা এত জোরে কথা কেন বলে? শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছাইয়া দিছে, কারো সাহায্য লয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? দুইটা হাত বাড়াইছে, ওগো পৃথিবীর মালিক শুনছনি? ওই পারে গরু জবাই করলে নিজের সন্তান জবাই করতে হয়, ওই পারে যাইব কেমনে জানি না গো, তুমি পার করার ব্যবস্থা করে দাও। জোরে কন্যা আল্লাহ। আরে বাবাজি জায়নামাজের কানিক দইরা সুরমা নদীতে নামাইয়া দিল। তুমি তো পারো গো, এই জায়নামাজটারে নৌকা বানাইয়া দাও না। আল্লাহ আল্লাহ কয়, শাহজালাল কয়, তোরা কে কে এ যাবি আয় রে মনা নবীর রওয়া যায়। তোরা কে কে এ যাবি আয় রে আশিক তোরা নবীর রওয়া যায়। ওরে মদিনাতে কান্দেন নবী গুনাহগার, মতের মায়ায় কন্যা মদিনাতে কান্দেন নবী গুনাহগার, মতের মায়ায় কে যাও মদিনায়। তোমরা কে যাও রে আশিক বাইরে নবীর রওয়া যায়। আমরা নবীর রওজা যাইতে রাজি কিনা? বাবাজি নৌকা পার হইয়া শাহজালাল ইয়ামানি বাজান দৌড়ে গেলেন, গোরগোবিন্দর বিল্ডিং এর সামনে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। তারা ভয় করে না, ভয় করে না। একবারে শাহজালাল ইয়ামানির একবারে বিল্ডিং এর সামনে গিয়ে হাজির হলেন, হইয়া ডাক দিছে, এই গোরগোবিন্দ বাহির হ, তোর দেশে গরু জবাই করলে সন্তান জবাই করতে হয়। কে দিছে তোর এত সাহস? বাহির হ। গোরগোবিন্দ বাহির হয় না। বাহির রাজা তো, হ্যাঁ, মাত্র 360 জন লেগেছে, বার হয় না। এবার ডাক দিছে, এই গোবিন্দ বারুবি না, তাই না বাইর করবো। তারপরও বার হয় না। এইদিক সে তাকায়, এইদিকে তাকায়, দেখে চিপটা চাপলা একটা লোক, চিকন লোক, নাম হলো হযরতে শাহচট রহমতুল্লাহ আলাইহি। জোরে কন্যা আল্লাহু আকবার। শাহচটের দিকে একটা হাসি দিছে। মারহাবা কন্যা। আমি কেমনে ভুলিব গো প্রাণের বন্ধু তোমার মুখের হাসি, দেখাইয়া রূপের জলত কন্যা, দেখাইয়া রূপের জলত মন কইরা উদাসী, প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি। বাজান হাসি দিলেন, কি কইবেননি? শাহচট রে তুই কি আজান জানোস? আজান দিতে জানোস কিনা? শাহচট দুইটা এইভাবে হাত বাড়াইয়া ডাকে দেয়, অপরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি। খারাপ লাগে? হুজুরে গান গায়, খারাপ লাগে? আর গানের দলিল আমার কাছে আছে। অপরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি, তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে আরে বাসাইলাম গো প্রেম তরি, তুমি আমার হইয়া গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ
হায় হায় নাই সাধন ভজন গো দয়াল নাই সাধন ভজন আমরার কাছে কি দন গয়াছে রাগব রে তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ নাই সাধন ভজন রে দয়াল নাই সাধন ভজন আমরার কাছে কি দন গয়াছে রাগব রে তোমার মন তাই তো আমরা দিবানিশি তাই তো আমরা দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইয়া গো গন্ডারি মারহাবা আল্লাহ আল্লাহ ও পরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো গন্ডারি আল্লাহ আল্লাহ তোমার মতো আমারে আরে কেউ এতরে ভালোবাসে না মারহাবা আল্লাহ 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 তাই তো আমরা তোমার দেওয়ানা দয়াল তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ তুমি অসহায় সহায় গো তুমি দুর্বলের বন্ধু তুমি মারহাবা আল্লাহ 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 কঠিন মরণ কালে কঠিন মরণ কালে আমায় তোমরা ভুল না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বহিলার কান্দি ঘুমাসে না দুই নয়নে কহুনার মুর্শিদ পাইব রে তোমায় কই গেলে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বহিলার কান্দি ঘুমাসে না দুই নয়নে কহুনার মুর্শিদ পাইব রে তোমায় কই গেলে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি বাসির ভালো জীবনের মহতন মারহাবা উম্মারে না দেখলে চোখে পানি আসে রে তখন মারহাবা আল্লাহ আল্লাহ পাহাড়ার লোকে যেই জাগব লোক সর্বনা প্রেম জীবনে করতলা বাসি যে জাগব লোক সর্বনা প্রেম জীবনে তোমারে বলিবরে বান্ধবকে মনে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান কইতামনি কে কে শুনবেন একটু হাত লাগান মারহাবা মারহাবা নামান নামান বুঝছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা গাজী রিয়াজুল হাসান আল কদরি সাহেব বাজান একটু সাজা সোজা নিলাম অসুবিধা হয় এটা বাংতি বললে একটু ভালো লাগে না ঠিক না আসুন প্রেমিক আপনারা আছেন প্রেমের একটু আলোচনা আমি ওইদিকে যাইবো আমি যে কথাটা বলতেছিলাম জানা দরকার আছে না শাহজালাল ইয়ামানি ডাক দিয়া কই শাহচট রে আজান দিতে জানোস হুজুর আপনি যদি দয়া করেন আমি শাহচট আজান দিব জোরে কন্যা আল্লাহু আকবার দাঁড়ায় রইছত কে আজান দে শাহচট আজান দিচ্ছে আল্লাহু আকবার Allahu Akbar Allahu Akbar গুরগুবের
মসজিদের 7টা তালার থেকে 6টা তালা জমিনে ভেঙে চুরমার হয়ে গেছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাহায্য তো হুজুর ইহান শাহজালাল ওই যে পীরের মুরিদের ভিতরে একটা ভালোবাসা আছে, মারহাবা কন্যা, এটার নাম কি এশ, ভালোবাসা। ডাক দিয়ে কয় এই সাহায্য, এই সাহায্য, হুজুর হুজুর, হুজুর হুজুর কই তোরে আজান দিতে কইছি, তোরে কইছি গুরু গোবিন্দের বিল্ডিং ভাঙতি, বিল্ডিং ভাঙতে কইছে। হুজুর আমি তো বুঝি নাই। কয় ব্যাক কল বাংশ 6টা কেরে 7টা বাংলি না কেরে, জোরে কন্যা আল্লাহু আকবার। তোরে কইছি ভাঙতি, হুজুর আমি কি করবো? কয় বাংশ 6টা কেরে, আরেকটা তালা রইছে না। হুজুর আমার মন বলে গো আয়েশা চোটের জিন্দিগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। হুজুর মনে পড়ে একদিন আসর নামাজ আমার কাজা হয়েছিল, এই জন্য বুঝি গো আরেকটা তালা ভাঙ্গার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। কিছু বাজান তারা বুঝে না, তারা বলে অলিরা নাকি খালি ডিম খায়, অলিরা নাকি খালি আপেল খায়, তারা অলিরা নাকি আমের লগে খালি মোষ খায়, এরকম বেদব আছে কিনা? কথা বলেন আছে কিনা? অলিদের দরবারে গেলে মানুষ নামাজি হয়, পরজগার হয়। এই জন্য বাজান বললাম এখন আপনারা যারা আছেন মানুষ বেশি দরকার নাই, আসে কইলে একজনই যথেষ্ট। কন্যা প্রতিটা জায়গার মধ্যে আজকে লক্ষ্য করেন ফিলিস্তিনের জমিনে মাত্র কয়েকজন মানুষ লক্ষ লক্ষ সৈনিকের সঙ্গে, লক্ষ লক্ষ বোমা, লক্ষ লক্ষ বিমানের সঙ্গে যুদ্ধ করতেছে। জোরে জোরে চিৎকার বের কন্যা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলুন ঠিক না বেঠি? কোন খবর আছে? আমি কি আর আলোচনা করব? বলতেছিলাম বা যেন ওই যে মনে আসেনি কই ওয়াজ রাখছিলাম, মদিনার মাটি পাগল গায়ে মাখে, ও মদিনার মাটি রে তুই না ধনী হইলি রে আমার নবীর কারণে। আল্লাহু আকবার। মদিনার মাটি রে তুই দামি হইতি না যদি আমার নবী তোর মধ্যে কদম না লাগাইতো। কথা বলেন আপনারা ঠিক না? ঠিক না? এবার হয়তো সকলে যায়, ওহাবিও কিছু লোক যায়, গিয়া নবীর রোজায় যায়, গিয়া কয় দেখি এটা কেমন করছে। ওহাবিও যায়, আদা সুন্নিও যায় নবীর রোজায়। কথা কোন মনে আসেনি? আদা সুন্নিও যায়, ওহাবিও, হাজি সাহেবও যায়, পাগলের দল 4টা দল যায়। ওহাবি কয় বাবা এটা কবর, এটা হাজানের কি পয়সা গেছে, গইলা গেছে। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক না বেঠি? বাজান যেইটা নাকি আদা সুন্নি এইটা সুন্দর করে তো হাজাইছে, যেটা নাকি হাজি সাহেব, তারা আমার মতো হাজি সাহেব, তারা কয় নবীর রওজা দেখে কলিজা ভরে না। কথা কোন ঠিক না বেঠি? বাজান আশিকের রাসূলরা ডাক দেয়, রে মদিনার নবীজির রওজা এত সুন্দর, বারে বারে যাইতে মনে চায় গো, বারে বারে যাইতে মনে চায়, নবীজির রওজা দেখে কলিজা ভরে না। যেইটা পাগল যারে বাজান এলু কেশ পাগল, বেশ মদিনাওয়ালার পাগল, নবীর পাগল, যে এশকের খেলা খেলছে মদিনাওয়ালার সঙ্গে, যে এশকের ডুরি বাঁধছে মাওলার সঙ্গে। বাজান রে পাগল দিয়ে জ্ঞান নবীজি রওজা মুবারকের মধ্যে ছোট ছোট ছিদ্রি আছে, 2টা চোখ ঢুকাইয়া ডাক দেয় নবীজি গো একবার দেখা দাও গো নবীজি, নবীজি বাংলার জমিন থেকে আইলাম পাগল বেশে গো নবীজি, আপনাকে ভালোবেসি বলে কত মানুষ মন্দ বলে। ওগো নবীজি আমি রোজার ফাঁক দিয়া দেখতে চাই, একবারে দেখা দিবেননি? হযরত হুসাইন ডাক দিছে নানা কইয়া, আপনি হাত বাড়াইয়া হযরত হুসাইনকে সান্ত্বনা করেছে। এখন নবীজি
আজকে আমাকে একটু দেখা দেন না গো নবীজি, একটু দেখা দেন, সোনার জীবন ধন্য হইয়া যাক। স্বপ্নেতে দেখা দিবেন নি মায়ার নবী গো, স্বপ্নেতে দেখা দিবেন নি। দেখতে চান না নবী? আরে স্বপ্নেতে দেখা দিবেন নি মায়ার নবী গো, স্বপ্নেতে নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমরা কান্দি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার জ্বালানি ঠিকনি ঠিকনি নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমরা কান্দি রাস্তায় রাস্তায়, নীরবে মদিনার গান শুনি মায়ার নবী গো, আমরারে দেখা দিবেন নি, স্বপ্নেতে দেখা দিবেন নি মায়ার নবী গো, আমরারে দেখা দিবেন নি। আপনাদের কাছে জানতে চাই, ও আশিক রাসূল, প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বলুন দেখি বাজান, আমার নবীর পাগল হইলে আমার নবীরে দেখা যায় কি যায় না? আওয়াজ দিয়ে বলুন, দেখা যায় কি যায় না? বাজান আমরা তো জানি না এই মাহফিলের মধ্যে নবী দেখার বহু মানুষ থাকতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কেমন নবী গো, যেই নবীরে দেখলে গো জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। বাজান বর্তমান জমানায় আগে এইরকম ছিল না, কোনো আলেম খুঁজে পাওয়া যায় না যিনি মিলাদ শরীফ পড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কয় না? ভুল কইতেছি? আগে এরকম কোনো মৌলবি পাওয়া যায় না, এখন ঘরে ঘরে হইতেছে। আমার বলে আমার নাতিহারা পড়াইতে গিয়া দেখা গেছে একটু ভুল পথে আমরা চলে গেছি, তারা এটা বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগের দিনে মানুষগুলা বাজান একটা সঠিক সুন্দর রাস্তায়, নবীর পাগল ছিল, নবীর পাগল ছিল, নবীকে দেখার জন্য আশেক ছিল, আমল কম ছিল কিন্তু নবীর পাগল ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান বলতেছিলাম, ও বাজান এখন আমরা আপনাদের বলে কিনা জানি না, এই সবুজ পাগড়ি দিয়ে আমি সরাসরি কোথাও যাই না, দেখলে বেগলায় ওই যে জায়গা বেন্ডা জায়গা বনরা, এটা কেমনে কয়? ওই যে সুন্নি জায়গা, ওই যে জিলাপি জায়গা আমারে কয়। মানে এমন তাদের জায়গা আমি আইসি মনে করেন ঢাকা থেকে আপনাদের এই কি বাজার নারায়ণকুল বাজারে নামছি, এন যদি আমার সুন্নি কয় খোসা দেয়, আমি কে গেলোগা পারমু? কথা কোন পারমু? তো এই ব্যথায় আমি এই বামন বেরোতে যাইতেছি আপনার কুমিল্লা থেকে মাহফিল কইরা, যে একটু চা খাইয়া লই। নামছি পরে ও কি যে একটা ব্যাজ যদি আমার করতেছে, তো আমি গাড়ি তুইটা গেছি ঠেলা দেওয়ার চা অর্ধেকটা রেখে আমাকে সারে তোরে খাইলাম না, হ্যাঁ খালি ব্যাগ লাইতেছে, অনেক কিছু কথা কয়, ইয়ার কি দেয়া কথা কয়, হ্যাঁ গো দেশ কথা কইলে তো কিল খাবো, ঠিক না? কথা কয় না, মুখে কয়েন না মিয়া, আশেক রাসূল মুখটা কয় না, হাতে কয়, জবানে কয়। কথা বলেন ঠিক না বেঠিক? পাওয়ার আছেন, একটু আগে কইলাম না শাহজালাল ইয়ামানি এখনো আজান দিলে মসজিদ ভেঙে যাবে। যারা সত্যিকার আশিক রাসূল, সত্যিকার আশিক ওলি, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, দোয়া দুরুদ যেখানে আমরা আছি সেখানে, নামাজের পরে মুনাজাত আছে যেখানে আমরা আছি সেখানে, দুরুদ সালাম যেখানে আমরা আছি সেখানে। শাহেনশাহে মদিনা, শাহেনশাহে মদিনা জিন্দাবাদ। হযরতুল আল্লামা গাজী রিয়াজুল হাসান আল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তখন বাজান গাড়িতে বয়ে বয়ে লিখলাম, আমি কেমনে বলিব গো মায়ার নবী তোমায় কতর ভালোবাসি। কইতাম নি আমি কেমনে বুঝাবো গো মায়ার নবী কতর ভালোবাসি। আমরা নাম শুনিয়া এই সংসারে, নাম শুনিয়া এই সংসারে হইয়াছি গো উদাসী, মায়ার নবী আপনায় কতর ভালোবাসি। আমরা কেমনে বুঝাবো গো দরদি নবী কতর ভালোবাসি। তোমায় ভালোবাসি গো বলে
এই সংসারে কত জনা বন্ড গো বলে। আমগো বন্ড কয় না, কথা কয় না, আপনার কথা কয় না, কয়নি তোমায় ভালো বাসি গো বলে। এই সংসারে কত জনা বন্ধ গো বলে। তারা কি আর বুঝে গো নবী, তারা কি আর বুঝে গো নবী, আমরা তোমার প্রেমের উদাসী মায়ার নবী আপনায় কতর ভালোবাসি। আমরা কেমনে বুঝাবো গো মায়ার নবী তোমায় কতর ভালোবাসি। আরো লিখছি তরে তোমায় পাবো গো বলে। সারা নিশি ঘুমাসে না দুটির নয়নে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তোমায় পাবো গো বলে। সারা নিশি ঘুমাসে না দুটির নয়নে। তোমার দেখা পেলাম না গো কন্যা, তোমার পেলাম না গো পুহাইল গো প্রেমিনীষি প্রাণের নবী কতর ভালোবাসি। আমি কেমনে বুঝাবো গো মায়ার নবী তোমায় কতর ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি বাজান। এই এলোমেলো আলোচনা কি আপনাদের খারাপ লাগছে না ভালো লাগছে? কথা কয় না, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। বুঝে নই তো একটা বাঙ্গা পড়ে গেলে একটু ঝামেলা হয়, ঠিক না? গোসাইতে আপনারা অগোছালো, আমি অগোছালো। তা আমি আর একটা কথা বলি, আমার সামান্য একটু জীবনী বলবো, আপনারা কি শুনবেন? শুনবেন? কেউ কথা বলবেন, একটু শুনবেন। নবী পাওয়া যায় কি যায় না প্রমাণটা করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার এই 2019 সাল এই মার্চ মাস আমি আপনারা গাজীপুর কাশিমপুর কারাগার নাম শুনছেন না? কথা কয় না, ও নাম শুনছেন নি? বাংলাদেশের বড় কারাগার। এই কারাগারে এখানে প্রোগ্রাম করে আমি মিরপুর 1 নম্বরে প্রোগ্রাম করতে গেলাম। হঠাৎ করে আমার বাম পাশে একটু ব্যথা হলো। আমার এক বন্ধুর কাছে না ডাক্তারের কাছে গেছি, ভাই খাওয়া দাওয়া তো ঠিক মতো খান না, গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের বড়ি খেয়েছি, চলে গেছে। সকালবেলা বিবিরে বললাম, অনেক তো দৌড়াদৌড়ি করলাম, সিজনও শেষ, এবার একটা চলো যাই, আমার কিছু টাকা দাও, আমি পুরা শরীরটা একটু চেক আপ দিই। চেক আপ করার পরে সব ভালো। আলট্রাসাউন্ডে গিয়ে বলতেছে, ভাই আপনি একটা সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যান করার পরে এমআর করেন। এমআর করার পরে ডাক্তার স্বর্ণাপন্ন হয়েছে, ভাই সর্বনাশ, আপনার তো কিডনিতে টিউমার এবং এটা এমন পর্যায়ে গেছে, এটা ক্যান্সারে চলে গেছে। কিসে ক্যান্সার হলে মানুষ বাঁচে? অপারেশন করলো, তারপরও টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে আবার ক্যান্সার। তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তখন এই অনেক দিন চিকিৎসার পরে আমি তো আর সুস্থ হচ্ছি না। তো ডাক্তার একদিন আমার বলল, আমার একটা মেয়ের আছে ফাতেমা কুয়া নাম, মেয়েটা বিয়ে দিয়েছি। তো আমার মেয়ের জামাইকে বলল, আপনি কি গার্ডিয়ান? যে গার্ডিয়ান না হলো গার্ডিয়ান আমার শ্বশুর উনি, ওনাকে নিয়ে যান বলেন। তো কি বলছে এরাই জানে, আমি আর জানি না। হসপিটালে বেটে আমার নাকে আপনার নাক দেখেন না, এই কি দেওয়া থাকে, অক্সিজেন দেওয়া থাকে, তারপর নাকের ভিতরে আপনার এই পাইপ ঢুকালো থাকে। তো আমি দেখি গভীর রজনীতে আমার মেয়েটা আমার পা ধরে একবার মুখে লাগায়, একবার চোখে লাগায়, আবার চুমু খাচ্ছে। সুন্দর মানুষ, টপ টপ করে তার চোখ থেকে পানিগুলো পড়তেছে। আমি তো তাকে বলতে পারি না, কারণ তো সেই ক্ষমতা আমার নাই। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ গো, সন্তান কান্দে গো আল্লাহ, কলিজায় মানে না। ও বাবু,
আমার সন্তানের কান্না বন্ধ করে দাও, না হয় আমাকে উঠাইয়া নাও। কাঁদলাম, দেখি আমার ছোট্ট বাচ্চাটা এষ্টাভাবে আইছে, ইশারা দিলে কাছে আসে, কানে কানে কই আব্বু তোমরা কেন কান্দে? আমি দেখি তোমার মায়ে কান্দে, তোমার বোনও কান্দে, তোমার ভাই কান্দে, তুমিও কান্দো। ছোট্ট 6 বছরের বাচ্চাটা ডাক দে, বাবা গো ডাক্তার নাকি কইছে তুমি আর বাঁচবা না, এই জন্য বাবা কার কোলে ঘুমাবো, কার বুকে ঘুমাবো, এই জন্য আমি কান্দি। বা জানি কথা শোনার পরে কলিজাটা কেমন হয়ে যায় আপনারা বুঝতে পারছেন কিনা? বা জান রাত্রি এইভাবে হসপিটালের বেডের বা জান আমি আবার কিছু এইভাবে মাটি বানিয়ে নিয়েছিলাম, মাটির কথা স্মরণ নাই, এইভাবে তায়াম্মুম করে ডাক দিলাম, ইশারাতে 2 রাকাত নামাজে পড়ে ডাক দিলাম, ওগো পৃথিবীর মালিক আমার সন্তানগুলা কান্দে আমি সইতে পারি না, মদিনার নবী কই গো, একবার দেখা দিবানি গো নবীজি, চিৎকার বের করনা ইয়া রাসূলুল্লাহ। গৌসে পাক শুনেছি আপনার নামের গুণে আগুন পানি হয়ে যায়। রাত্রি কাঁদি, গভীর রজনীতে দেখি আমার গড়ের বাম দিকের দরজাটা জানালাটা খুলে গেছে। বাজানে একটা ঘটনা ঘটেছে, এইভাবে বলা যাবে না, এইভাবে বলা যাবে না, এটা আস্তে কানে কানে কইবেন, সব আপনার দিকে চাই, ঠিক না? খুব খারাপ লাগতেছে আপনাদের এত কিছু করলে আলোচনা করা? আমার আলোচনা আপনাদের খুব খারাপ লাগছে নাকি? বাইরে শুনেন এবার বন্ধুরা, আমরা তো আশিক মানুষ, আপনাদের দোয়ার বরকতে আমার মা বাবার কদম ছিলায় আজকে প্রায় 10 বছরের ভিতরে আমি দ্বিতীয় নামে কোথাও না। আপনারা দেখেন, ইউটিউবে দেখেন, বিভিন্ন চ্যানেলে দেখেন, আমার কাছে কিছু পোস্টার আছে দেখেন। আল্লাহ সুন্দরভাবে আলোচনা করি, মানে যতটুকু পারি মানুষকে কাউকে ঠকাইতে চেষ্টা করি না। আপনারা কি কষ্ট পেয়েছেন? তা আমি একটু আলোচনা করি, কথাটা শোনেন, শোনা দরকার আছে কিনা। বা যান দেখি বাম দিকের জানালাটা খুলে গেছে, একটা ঘটনা ঘটলো আপনাদের কাছে, এটা বললাম না। সকাল হলে দেখি আমার ছোট্ট 6 বছরের কিবরিয়া হাতের মধ্যে একটা আপেল। খুব খুশি হইয়া আমার ডাকতেছে, আব্বু আব্বু গো আপেল খাইবা? আমি জিজ্ঞেস করি, বাবা তুমি দেখো আমি জুস খাইতে পারি না, আমি কেমনি আপেল খাই, আমারে কও না। আমার ছেলেটা কই, বাবা মন বলে গো, ও বাবা এই আপেলটা খাইলে তুমি ভালো হইয়া যাইবা। আমি কেন ভালো হয়ে যাব? এবার ছেলেটা আমার জড়ায় কান্দে, বাবা গো নবী নবী কও, বলো না গো নবী কত সুন্দর। আমি কইলাম আমি কেমনে কইব রে, আমি কি নবী দেখছি? আবার আমার ছেলেটা গলায় জড়ায়, আব্বু আমি ছোট মানুষ, মিথ্যে কথা কই না, তো না বুঝলো আমি বুঝি। আমি রাত্রে কাঁদতেছিলাম, দেখি গো 4-5 জন লোক ঘরে বসছে, এমন সুন্দর মানুষ জীবনে দেখি নাই। তাদের চাইতে সবচাইতে সুন্দর নুরানি একটা মানুষ দেখছি, বড় মায়া লাগছে। কে যেন বলে গো, উনি রহমতুল লিল আলামিন। বাবাজি আমি একটা দূর যাই, কদমে লুটাইল, আমার বুকে জড়াইয়া কয়, তারা কি ভাষা কয় আমি বুঝি না, তবে এতটুকু বুঝতে পেরেছি, আমার ইশারা দিয়েছে, আমি দেখি আপেল। আমারে বলেছে তুই এত তাড়াতাড়ি এতিম হইবি না, তোর বাবারে তুই আপেল খাওয়া। আমি বললাম আমার নবীকে যদি স্বপ্ন যুগে দেখে, সত্যি দেখে, শয়তান নবীর সুরত ধরতে পারে? বাবা দে কষ্ট করে আপেল খাই, এবার টান দিয়ে আমি এগুলো সব খুলে ফেললাম, এগুলো আমাকে রাখতে পারবে না কেউ। যদি এই ছেলেগুলা আমার মেয়ের জামাতা, এই যে ছেলেগুলো আছে সবটি আমার উকিল দিছে, একটাই বিয়ে করে নাই, কইও মাসুম এগুলা সব আমার সবটি কতটি গেলে উকিল জামে আলেমে আলহামদুলিল্লাহ কন্যা। এই যে আছে আরো 8-10টা আছে, এগুলা যায় সকল লোকে ফোন দেয়, বাবা কি খাইবেন, হুজুর কি খাইবেন? আমি কই আপেল খামো, আপেল খাই, ওষুধ খাই না, ভালো হয়ে যাইতেছি, চেহারা ফুটে পড়ছে। মারহাবা কন্যা, একটু জোরে কন্যা মারহাবা। এবার আমি ছেলের
মেয়ের জামাতাকে বললাম বাবা ডাক্তার চেঞ্জ করো, ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তার পরাতালিম ডোনার 1 নাম্বার ডাক্তার, ক্যান্সার রোগী। ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে ওনারে আবার কেড়ে লইয়েছেন। আপনারা বললে যা খাওয়ান খাওয়াই দেন, আবার কেড়ে আনছে। হুজুর দেখেন, এবার ডাক্তার স্লিপ লেখে একটা স্লিপ দেয়, কনফুডে করি, পপুলারে করি, বাজান হাই কেয়ারে করি, বাজান এমনি করা সব জায়গায় ল্যাব করতেছি, ল্যাবেরই করতেছি। প্রত্যেকটা টেস্ট আমার পক্ষে এসে গেল। মারহাবা কইতেন না একটু, মারহাবা। প্রত্যেকটা টেস্ট আমার পক্ষে আসা শুরু করলো। ডাক্তার কইগুলো মানি না। 70 থেকে 72,000 টেস্ট করানোর পরে এবার ডাক্তার বলে আরো টেস্ট করেন, এটা হওয়ার কথা না। আমি জবান খুললাম, ও ডাক্তার আপনিও ঠিক, আমার আল্লাহও ঠিক, আমার মদিনার কামলেওয়ালা আমারে দয়া করেছে। ডাক্তার বলো দেখি ক্যান্সার আছে? না না ক্যান্সার নাই, আপনি পরিপূর্ণ সুস্থ। আমি বললাম ও ডাক্তার আমার আল্লাহ দয়া করেছে, মদিনার কামলেওয়ালা দয়া করেছে। ডাক্তার এবার বলে ও মাওলানা সাহেব একটা কথা বলি কি, আপনি যতদিন বেঁচে থাকেন প্রতি মাসে পারেন না পারেন 2 মাসে, 2 না মাসের 6 মাসে, 6 মাসের না পারেন 1 বছরে আসবেন, যতদিন আসবেন 1টি টাকা লাগবে না, আপনি আসবেন। আমি বলবো করো দলাবাসী নবীর পাগলের রে পাগলামি করু না, কারো কথা শুইনো না রে, নবীর প্রেমের মালা গলায় লইলে গো আমার নবী পাওয়া যায়। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা গেলে হায়